এদিকে সনাতন গোস্বামী ভগবানকে ডাকছে, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, ওগো দিনের দয়াল দীনবন্ধু, রেখো হে চরণ তলে প্রভু গো আমার, মহিমায় পা ভব সিন্ধু দীনবন্ধু, মহিমায় পা ভব সিন্ধু, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, নারায়ণে নারায়ণে নারায়ণ 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 ভগবানের কৃপায় সেদিন যেন সনাতন গোস্বামীর অনেক কিছু পাওয়া হয়ে গেছে। গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে এত কিছু সঞ্চয় করেছে, সেগুলি তো বয়ে মাথায় করে আনতে হবে গো মা। সেই শক্তিটুকু আর সনাতন গোস্বামীর নেই। এত কিছু পেয়েছে, সেগুলি একা বহন করে আসার মতো ক্ষমতা সনাতন গোস্বামীর আর হয়ে উঠল না। সারাদিন ক্ষুধার্ত মা, ক্ষুধার্তর দিনের শেষে যদি আমার 10 কিলো ভার বহন করার ক্ষমতা, আমি যদি 50 কিলো ভার নিয়ে থাকি, তাহলে কি পারবো? পারবো না। সনাতন গোস্বামীরও তাই হয়েছে, ভার বহন করতে পারছে না। ওদিকে দিনের শেষে বিকাল বেলায় যেন কাল বৈশাখীর ঝড় নেমে আসছে, ঘন কালো মেঘ, চারিদিকে বজ্রবিদ্যুৎ পড়ছে। হঠাৎ তার মধ্যে ইন্দ্রধনুর ন্যায় একটি বজ্রবিদ্যুৎ সনাতন গোস্বামীর মাথায় এসে পড়ল। মাধব মাধব ওরে মাধব ওরে বজ্রপাতে যখন সনাতন গোস্বামী মারা যায়, সেই খবর পৌঁছে যাচ্ছে সনাতন গোস্বামী স্থির আছে। মাধবের মা ছুটতে ছুটতে আসছে, ওগো
স্বামী, একটি বারের জন্য কথা বলো, একটি বারের জন্য কথা বলো তুমি আমার। আমি তোমার স্ত্রী তোমার সাথে দেখা করতে এসেছি, বলো তুমি কথা বলো। এই দেখো তোমার সেই ছোট্ট মাধব আজ তোমার কাছে কেমন পাগলের মতো কাঁদে আর বলে, বাবা বাবা তুমি একটি বারের জন্য ওঠো। যে মানুষ মারা যায় সে কি ফিরে আসতে পারে? পারে না। গ্রামবাসী তারা সবাই একসাথে জোট হয়ে সনাতন গোস্বামীর সেই মৃতদেহখানি সেখান থেকে উঠিয়ে নিয়ে যায় যেখানে দাহ করা হবে। মাধবের জ্বলন্ত চিতা সামনে দাঁড় করিয়ে রেখেছে গ্রামের মানুষজন। ওদিকে বাবার দেহখানি দাউ দাউ করে জ্বলছে। মাধব বলছে, বাবা তুমি আমাকে ছেড়ে কেমন ভাবে চলে যেতে পারলে বলো? আমি আর কাকে বাবা বলে ডাকবো, কাকে মা বলে ডাকবো? মা তো কাঁদছে, মা কাঁদছে আর সেই মাধবকে জড়িয়ে ধরে বলছে, মাধব রে ভেঙে গেছে তান পুরা, ছিঁড়ে গেছে তান, বাজলে বাজে না সে তো মনেরও সেতা, বাজলে বাজে না সে তো মনেরও সেতা, ভেঙে গেছে কান পুরা, ছিঁড়ে গেছে তার, বাজলে বাজে না তো আর মনের রসতা, ভেঙে গেছে তান পুরা, ছিঁড়ে গেছে তান, বাজলে বাজে না সে তো মনেরও সেতা, বাজলে বাজে না সে তো মনেরও সেতা, ভেঙে গেছে তান পুরা, ছিঁড়ে গেছে তার, বাজলে বাজে না তো মনের সেতা, মনের সেতা। দু চোখে জলের ধারা নেই নিশানা, দু চোখে জলে ধারা নেই নিশানা, পদ্মাবতী মা আমার খাচ্ছে আর বলছে, গো দয়ামহ আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে যে জলের ধারা বইছে, আমি কোথায় যাব? কেমন ভাবে আমার এই ছোট্ট সন্তানকে নিয়ে আমি জীবন কাটাবো তুমি বলে না। ও দু চোখে জলে ধারা নেই নিশানা, দু চোখে জলে ধারা নেই নিশানা, দাও প্রভু দাও বলে সেই ঠিকানা, ভেঙে গেছে কান পুরা, ছিঁড়ে গেছে তার, বাজলে বাজে না তো আর মনের সেতা,
বাজালে বাজে না তো আর মনের সেতার। ও ভেঙে গেছে টান পুরা ছিঁড়ে গেছে টান ও গো বিধি গো ও গো বিধি মনের সেতার বাজালে বাজে না মনের সেতার। দয়াময় দয়াময় বলে চিৎকার করে কাঁদছে মাধব। ওদিকে মা পদ্মাবতী মাধবকে জড়িয়ে ধরে আছে জ্বলন্ত চিতার সম্মুখে দাউ দাউ করে জ্বলছে সনাতন গোস্বামীর সেই দাউ চিতা। সেখান থেকে ফিরে এসে ভগবানের সেই প্রতিচ্ছবির কাছে দাঁড়িয়ে বলছো দয়াময়, এতদিন তোমার কাছে আমরা কিছুই চাইনি, তবে কেন এমন ভাবে তুমি আমাদেরকে এই দুঃখ কষ্টের মধ্যে ফেলে দিলে? কেন তুমি এমন ভাবে মাধবকে একা করে দিলে বলো? দুঃখ যদি দিয়ে থাকো, কষ্ট যদি দিয়ে থাকো, যত খুশি দাও, তবে সহ্য করার ক্ষমতাটুকু দিয়ে। রাধা মাধবের সেই প্রতিচ্ছবির সামনে বসে বলছে, এ জীবনে আশার আলো আশার স্বপ্ন নিয়ে আমরা তো অনেক কিছু চেয়েছিলাম, সেই স্বপ্ন যে এক নিমিষে ভেঙে গেল। ঘরে যতটুকু সঞ্চয় ছিল মা, আর পাড়া প্রতিবেশীর সাহায্যে সনাতন গোস্বামীর শেষ কাজটুকু সম্পন্ন করে, আর ওদিকে মা পদ্মাবতী ও মাধব সেই ঘর থেকে বেরিয়ে বেঁচে থাকতে হলে তো কারোর কাছে না কারোর কাছে কিছু হাত পেতে থাকতে হবে। যেথায় গিয়ে একটা বাসা বাঁধতে হবে, যেখানে তাদেরকে তাড়িয়ে দেওয়ার মতো কেউ না থাকে। কিন্তু এমন বাসা পাওয়া বড় দায়, যেখানে যায় দূর দূর করে তাড়িয়ে দেয়। সাত সকালবেলা স্বামীর মাথাকে কে কার বাড়িতে রেখে দেয় গো মা? কেউ রাখছে না। দয়াময়কে ডাকছো গো ঠাকুর, এ দুনিয়ায় তুমি ছাড়া যে আর কেউ নেই, আমাকে কেমন ভাবে এই মাধবকে নিয়ে থাকতে হবে তুমি বলো। কৃষ্ণ ছানা তুমি ছাড়া আর জগতে কেউ নেই আমাদের, কে আছে বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে মা? বিশ্ব
চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে ও গো কৃষ্ণ ছাড়া এ দুনিয়ায় তুমি ছাড়া আর কেউ নেই। আমরা কেমন ভাবে কোথায় যাব সবই তুমি জানো। বলো কে আছে এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বল কে আছে বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে দুঃখ সুখের বন্ধু সে হলো আমার জীবন দুয়ার সিন্ধু। যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু সে হলো আমার জীবন দুয়ার সিন্ধু। ও গো বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে বাবু বাবু একটিবার দয়া করে আপনার গৃহেতে একটি কাজ আমাকে দেন না, যে কাজের পারিশ্রমিক স্বরূপ যদি কিছু খেতে দেন আমার এই সন্তানকে নিয়ে আমি একটু দিন কাটাতে পারি। এইভাবে গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরছে, কেউ সাড়া দেয় না। যে বাড়ি যায় সে বাড়ি থেকে মুখ ফিরিয়ে চলে আসে। একটি মন্দির প্রাঙ্গণের সম্মুখে গিয়ে বলছে, দয়াময় তবে কি আমরা অনাহারে মারা যাব? আমরা কেমন ভাবে বাঁচবো? তুমি আমায় পথ বলে দাও। হঠাৎ মন্দির থেকে একটি ব্রাহ্মণ বেরিয়ে আসে। হ্যাঁ রে মা, এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তো? প্রভুর কাছে যে আসে কেউ ফিরে যায় না। বল তোর বাসনা সব খুলে বল, প্রভু তোকে না ফিরিয়ে এমন ভাবে কাঁদতে দেবে না রে। বল। বাবুর চরণখানি জড়িয়ে ধরে বলছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমাদের যে কেউ নেই, স্বামীকে হারিয়ে আমরা যে পথহারা হয়েছি, এই ছোট্ট মাধবকে কেমন ভাবে খেতে দেবো আমি কিছু খুঁজে পাচ্ছি না। যে বাড়িতে যাই সে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে সাত সকালে স্বামীর মাথাকে এমন এসেছিস আমাদের মাথা খেতে। বলো না বাবা, আমাকে একটু কাজ দাও না, আমি আপনার এই ঠাকুর ঘরের কিছু কাজ করে যদি কিছু দেয় তাহলে
এই ছোট্ট মাধবকে আমি খেতে দিতে পারবো? পুরোহিত মশাই ভাবলেন যে আমার ঠাকুর ঘরে কাজ করার মতো কারোর কোনো প্রয়োজন নেই, কিন্তু এই দুঃখী মা তার সন্তানকে বাঁচানোর জন্য কত না আপত্তি মিনতি করছে। আমি যদি একে না কোনো কাজ দিই তাহলে ভগবানের কাছে আমি কোনোদিন মাথা তুলে থাকতে পারব না। ভগবানের কাছে আমি সব সময় ছোট হয়ে থাকি, কারণ আমি দুঃখের সময় কাউকে সাহায্য করতে পারি। আমার মন্দিরের কত প্রসাদ তো নষ্ট হয়, প্রতিদিন ফেলে দিতে হয়। আজ থেকে যদি এরা আমার মন্দিরের সমস্ত কাজ করে, বাসন ধোয়া, ফুল তোলা, এই কাজগুলো যদি করে দেয়, মন্দিরের প্রসাদ যদি এদের খেতে দিই, তাহলে এদের দিনটা হয়তো কেটে যেতে পারে। শোনবা, আমি রাখতে পারি তোকে এই আমার মন্দিরে, তবে কিন্তু কাজের বিনিময়ে কোনো অর্থ দিতে পারবো না। বিনিময়ে দেবো এই ভগবানের প্রসাদ খালি, যে প্রসাদ পেয়ে সারাতে দিন তোদের অনাহাসে কেটে যাবে। দাও দাও, তাই না? আমরা অন্তত ভগবানের প্রসাদ পেয়ে সারাটা দিন কাটাতে পারি। এই বলে সেই দিন থেকে আজ পদ্মাবতী ও মাধব